নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সকালের টুকিটাকি কাজগুলো শেষ করলাম, তবে বাসন কুসন মাজা হয়নি, একটু বাদে মাজবো, তার আগে টিফিনটা করিনি। তো সেদিন কাকে শাশুড়ি আবার কাঁঠাল দিয়েছিল, তো এই কাঁঠালটা ফ্রিজে রেখেছিলাম। কালকে সন্ধ্যাবেলায় আমি আবার একটু মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছিলাম। এখন আবার দুজনে মিলে কাঁঠাল মুড়ি খাবো সকালবেলায়। এই গরমের মধ্যে কাঁঠাল খেলে যেন গরমটা আরও বেশি লাগে। তবে কাঁঠালটা এতটা ভালো, এতটা মিষ্টি কি আর বলি। আমাদের পাশের বাড়ির মাসিমণি দিয়েছিল, তো গত বছরও ওনার বাড়ির কাঁঠাল খেয়েছিলাম। এতটা টেস্ট হয় কাঁঠালগুলো, খুবই ভালো। বীজগুলো তো ফেলবো না, কারণ কাঁঠালের বীজ তো আমাদের এখানে যা দাম। আর তরকারি পাতির মধ্যে বাঁশকুড়ের তরকারি, তারপর আরও অনেক কিছুর মধ্যে কাঁঠাল বীজ দিলে না বেশ ভালো লাগে খেতে। তো এগুলো তাই ধুয়ে একটু রোদে শুকিয়ে রেখে দেবো। তারপর দেখবো আবার বাজার থেকে কত কাঁঠালের বীজ নিয়ে আসবে, কিন্তু এগুলো তো বিক্রি করে ভালো খারাপ মিক্সড করে, তারপর কিন্তু বিক্রি করে। তো এদিকে দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম ছোটো বাটিটা, আর আমি নিয়েছি বড় বাটিটা। এবারে কাঁঠালের বীজগুলো এখন রোদে দিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু বসবো খাওয়া দাওয়াটা করতে। আর এই যে দেখো বীজগুলো কি পুক্ত, এগুলো তরকারি পাতির মধ্যে দিলে না বেশ ভালো লাগবে খেতে। তারপর আর কি, এদিকে এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে তারপর বাসন কুসনগুলো ধুবো। এদিকে কালকে বাসন কুসন গুছানোও হয়নি। এদিকে আবার দেখছি উপরে জলও নেই। সকালবেলা যে মুখ ধোয়া হয়েছিল সাপ্লাইয়ের জল দিয়ে মুখটা মানে ধোয়া হয়েছিল, আজকে আবার সাপ্লাইয়ের জলও আনা হয়নি, তবে ঘরের বালতির মধ্যে ছিল। তো সেই জল দিয়েই না আমাদের মুখ ধোয়া হয়েছে, কারণ উঠেই দেখছি এদিকে জল নেই। মানে কাল রাত্রিবেলায় কাজ করেছিলাম, বেশ মানে জল শেষ হয়ে গেল। আর এদিকে কালকে করেছিলাম রুটি করতে গিয়ে তো ইন্ডাকশনের মধ্যে যা অবস্থা, আমি বলছি কি গ্যাস না আনলে না রুটিও করবো না। মানে এতটা বিরক্ত লাগলো কালকে। বেশি একটা জ্বালও মানে ইয়েটা বাড়িয়েও দেওয়া যায় না। যদি 800 বা 1000-এর মধ্যে দিয়ে করি তাহলে যাই পুড়ে, আবার 500-এর মধ্যে দিয়ে করলে আবার হতেও চায় না। যা বিরক্ত লাগলো কালকে রুটি করতে গিয়ে, প্রায় মনে হয় 1/2 ঘন্টা লাগলো। একটা তরকারি রান্না করা যায়, তো ইন্ডাকশানের তো আমার আবার হাঁড়িটারি নেই, যেহেতু আমি রান্নাবান্না করি না। তো এখন সসপ্যানটার মধ্যে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো এটা ফ্যানটা গালতে গেলেই না অসুবিধাটা হয়ে যাবে। তো যেহেতু সবসময় আমার গ্যাসই থাকে, ইন্ডাকশানে তো আর দরকার পড়ে না, তার জন্য না আমার এতটা বাসন কুসনও নেই। তো যাক, এটার মধ্যে তো ভাতটা হচ্ছে, ভাতটা ফুটাতে পারলেই হবে। তারপর না হয় একটা ফ্যান গালার একটা ব্যবস্থা করে নিতে পারবো। তো এদিকে ভাতটা হোক, এই ফাঁকে এদিকে আমি আবার একটা কাপড় নিয়ে নিলাম। গ্যাস যে ডাকতাম এই কাপড়টা মুছামাছি করে নিয়েছি। তো তাই জন্য আবার র্যাক ঢাকার যে কাপড়টা, এই কাপড়টা নিয়ে নিলাম। কারণ কক্কা তো এখন আবার ঘরের মধ্যে বাসা বেঁধেছে, সে ডাক কিন্তু দিচ্ছে না, মনে হচ্ছে এটা বাচ্চা হবে। কিন্তু ওই যে পেছনের রুমে পটি করে রাখে, গ্যাসের মধ্যে পটি করে রাখে। তো যেহেতু গ্যাস নেই এখন, তো আর রান্নাবান্নারও কোনো ইয়ে নেই, তাই ভাবলাম গ্যাসটা ঢেকেই রাখবো। আর রান্নাবান্না করলে এখন থেকে গ্যাসটা ঢেকেই রাখবো। কালকে পুরো গ্যাস আমি পুরো ক্লিন করেছিলাম, সব কিছু মোছামাছি করে, সুইচগুলো পর্যন্ত খুলেছিলাম, খুলে একদম ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। কিন্তু এই যে কক্কা এসে আবার সকালবেলা দেখছি পটি করে রাখছে, তারপর আবারও ধুয়ে ওই যে এটা লাগিয়ে দিলাম মুছে। আর এবার দেখো ঢাকা দিয়ে রাখলাম, এখন নিশ্চিন্ত। তার উপর আজকে রান্নাবান্না তেমন একটা ইয়ে নেই, শুধু একটা কোনো কিছু করলে হবে। কালকের আলু সয়াবিন পটলের তরকারি রয়েছে। আর এখানে কালকে রাত্রিবেলায় আবার ইয়ে করেছিলাম, এই বাঁশকুড়ুর আলু দিয়ে নিরামিষ করেছিলাম। আজ তো শুক্রবার, আমাদের নিরামিষ, তাই। তারপর দেখো এই জায়গাটা আমি এখন মুছে ক্লিন করে নিচ্ছি। সব কিছু তো আমার জানোই, রান্না বসিয়ে আমি কাজগুলো করি, কোনো কোনো সময় রান্না শেষ করে করি। তবে রান্না বসিয়ে যদি কাজগুলো করি তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায়, রান্নাও হয়ে যায়, এই কাজগুলোও হয়ে যায়। তবে ভাবছি একটু আমের চাটনি বানাবো এই গরমের মধ্যে। শেষ পাতে যদি একটু আমের চাটনি থাকে, দেখবে 2 মুঠো ভাত যেন বেশি খাওয়া যায়, বেশ ভালোও লাগে খেতে। তো এদিকে দেখো টেবিলের উপরটাকে মুছে এবারে টেবিলের নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু টাকা দিলাম না, আর ইচ্ছে করে টাকাটা দিলাম না। অনেক সময় তো এখানে আবার খাওয়াও হয়, তো খাওয়া হলে আবার টাকাটা দিলে দেখবে মুছতেও পারবো না, আবার খাওয়ার সময় একবার উঠবো, আবার তো মানে লাগাবো। তো তাই জন্য ভাবলাম কি যে না, এটা আর আগাই রাখবো। তো যেহেতু এইভাবে আছে, তো আমরা তো ধুলোবালিটা পড়বে, তো তাই জন্য একটু মোছামাছি করে রাখতেই হচ্ছে। তারপরে এই যে দেখো, এখানে তো অনেক সময় খেতে গেলে লম্বা টুলগুলো দিয়ে হয় না, এই মুড়াগুলো নিতে লাগে। তো তাই জন্য আবার এই মুড়াগুলো বেডরুম থেকে নিয়ে আসা হয়েছে। বসার জন্য তো আনা হয়েছে, কিন্তু ওই ঘরে থাকলে তো আর বসাও হয় না। কেউ একটা আসলো সোফার মধ্যে গিয়ে বসে, আমরা তো বিছানার মধ্যে বসলাম, সোফার মধ্যে বসলাম, এই ছোটো মুড়াগুলো আর লাগে না। আর এখন দেখবে আগেরকার মতো যে ওই এইজন মানুষ এইজন এইরকম মানুষজনও কিন্তু কারো বাড়িতে আসে না। তবে কোনো দিকে এখনও কিন্তু ওই মিলটা আছে, বিশেষ করে গ্রাম সাইড দিকে দেখবে কতজন মানে এইজন বাড়িতে তোমার বাড়িতে আসবে, বসলো, পান খাবে, এই কত না ইয়ে হয়। কিন্তু আমাদের এখানে আবার এই জিনিসটা নেই। তো যাই হোক, মোড়াগুলোকে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে টুলগুলোকেও মুছে দেবো। তো এগুলোও তো এখন আমার কাজে লাগবে। ওই যে উপরে যদি একটা কোনো কিছু বাড়তে টাড়তে যায় বা পাখা টাকা মুছতে গেলে, তখন গিয়ে এই টুলগুলো আমার কিন্তু দরকার পড়বে, না হলে তো এমনিতে লাগে না। আর একটা যে ফাটা টুল ছিল ওইটা কিন্তু আমি ফেলিনি, ওইটা আবার দেখবো অনেক সময় কোনো কিছু একটা রোদ লাগাতে গেলে না এটা দিলে কিন্তু সুবিধা হবে। তো তাই জন্য আবার এটা রেখে দিয়েছি।
আর এই যে দেখো টুলটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এই যে টুলের পাগুলোও কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছি। আর এত পরিমাণে গরম লাগছিল, চুলটা উপরে করে বাঁধতেও পারছি না। তারপরেও চুলগুলো না আমার বেশি দিন ভালো থাকবে না, কেন বলো তো, ওই যে প্রচণ্ড গরম আর এত পরিমাণে কাজ করছি বিয়েবাড়ি থেকে আসার পর, সেই কাজে চুটে না মানে চুল ছাড়া অবস্থায় রাখতেই পারছি না। একে তো গরম, আর চুল ছাড়া অবস্থায় রাখলে দেখবে এদিকে সেদিকে চলে আসে, শেষে কষ্ট হয়। তো তাই জন্য চুলটা আমি ছাড়তেই পারছি না, এইভাবে ক্লিপ দিয়ে রাখছি। তার উপরে উঠে মানে বাঁধতে পারলে আরও সুবিধা হতো। তো যাই হোক, এদিকে দেখো এবারে আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা কাপড় পেতে দিচ্ছি, এইভাবে খোলামেলা থাকাতে না কীরকম একটা বিশ্রী লাগছে দেখতে। তো তাই জন্য এই যে একটা কাপড় দিয়ে দিলাম, কাপড়টা দিয়ে এই যে দেখো ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে যা যা জিনিসপত্র ছিল, আলু, তারপর এই দুইটা আরও ওই যে সেদিন বস্তাগুলো ধুয়েছিলাম, এই বস্তাগুলো তো এগুলো এটার উপরে কিন্তু আমি রেখে দেবো, আলুটার উপরে রাখলাম না, কারণ পেঁয়াজ আলুর ভারে যদি আমার আবার ওই যে উপরে একটা ইয়ের মতো টাঙানো আছে তাকের মতো, এটা যদি আবার ছিঁড়ে পড়ে যায়, তো তাই জন্য এটা দিয়ে করলাম না, উপরে আর রাখলাম না। তো বস্তাগুলো এখানে রেখে দিয়েছি, দিয়ে টুলগুলো রাখবো। তার আগে ভাবলাম এই যে এই ইয়েটা একটু রোদে দিয়ে দিই। সেদিন তো রোদে দিয়েছিলাম কিন্তু শুকায়নি, এমনিতে শুকিয়ে গেছে, জল টল ছিল না, তারপরেও উল্টা সাইডটা না একদম কীরকম হয়ে আছে। আর বেটে মানুষ হলে যা যন্ত্রণা দেখো, তারটাই নাগাল পাচ্ছি না। তো তাই জন্য আবার হাতের কাছে একটা পেলাম, এটা দিয়ে এখন তারটাকে একটু টান দেবো। এই যে দেখো এবারে তারটাকে নামিয়ে এখন কিন্তু এটার মধ্যে দিচ্ছি। আর দেখো কী পরিমাণে রোদ দিয়েছে। আর দুদিন আগে আমি কাপড় চোপড়গুলো যখন ধুচ্ছি তখন কী পরিমাণে বৃষ্টি, সেই ঘরে একবার দৌড়ে আনতে হচ্ছে কাপড় চোপড়, আবার বাইরে গিয়ে মেলতে হচ্ছে। কারণ কাপড় চোপড় ধুলে যখন রোদ দেখবে তখন দেখবে বাইরে কিন্তু কাপড় মেলতেই হবে। এবার 5 মিনিটের জন্য উঠুক আর 10 মিনিটের জন্য উঠুক, মনে হয় তখন কি রোদ লেগে শুকিয়ে যাবে কাপড় চোপড়, এরকম মনে হয়। তো আর আজকে দেখো কী পরিমাণে রোদ, আজকে মনে হচ্ছে না বৃষ্টি আর আসবে। কদিন যাবত তো দিন এই ভালো করছে এই খারাপ করছে, বৃষ্টি আসছেই, আজকে তো মনে হচ্ছে না। তো এদিকে দেখো এই যে টেবিল কাভারটাকে ভালো করে রোদে দিয়ে নিচ্ছি, ওই সাইডটা একটু দলা পেকে আছে, তাই জন্য আবার ওই সাইডটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মার সকাল সকাল স্নান পুজো কিন্তু কমপ্লিট। তো এদিকে দেখো এটা রোদে দিয়ে এবারে চলে আসলাম ওই যে বাদ বাকি কাজগুলো, সেদিন তো রান্নাঘর ক্লিন করেছিলাম, তবে পুরোপুরি তো ক্লিন হয়নি, আরও কয়েকটা কাজ বাকি আছে, তো এই কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো আমাদের ওই যে বেডরুম থেকে রান্নাঘরে আসা যে দরজাটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবার এখানকার সুইচবোর্ডটা ভালো করে মুছে নিলাম। তো সুইচবোর্ডটাকে মুছে তারপর কিন্তু ওই যে ইয়েটা মুছবো, এর একটা ফিল্টারটা যদিও আমার কালকেও পরিষ্কার করা হয়ে গেছে, আর উপরটা তো ঢাকাই আছে, তারপরে একটুখানি পরিষ্কার করে দেবো। আর একটাও সেদিন মুছে যে পরিষ্কার করেছিলাম, তারপরে একটু সাইড ফাইডগুলো পরিষ্কার করে দিচ্ছি, এখানে আর ঢাকা দিয়ে রাখতে লাগবে না। আর ঢাকা থাকলে না অসুবিধা হয়, কোনো কিছু একটা নিতে গেলে বেশ অসুবিধা হয়ে যায়। ওই বিস্কুটে কোটো রাখতে পারি না, বিস্কুটে কোটো আলাদা করে রাখতে লাগে, এমনিতে আমার ঘরে জায়গা নেই। তো র্যাকের মধ্যে থাকলে তো আচ্ছা ঠিকঠাক আছে, না হলে বিস্কুটে কোটো নিয়ে বললে না অন্য কোনো কিছু আর রাখতেই পারি না। তারপর এদিকে দেখো ফিল্টারটা একটু মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ঘরের যে পাখাটা, ওই পাখাটা একটু মুছে দিচ্ছি। উপর দিকে তাকিয়ে তো পাখাটা মুছছি, কিন্তু ভয়ও লাগছে চোখে কোনো কিছু পড়বে কিনা। আমার তো আবার চোখে পড়ার একটা সমস্যা থাকে, তোমরা জানোই, কোনো কিছু একটু কাজ করলেই দেখবে চোখের মধ্যে এসে গুরুগাড়ি পড়ে। তো এদিকে উপরে না তাকিয়ে আবার কাজগুলো করতেও পারছি না, দেখবে নিচের দিকে তাকিয়ে কি আর কাজ করা যায়, উপরে কোন জায়গাটা মুছা হয়েছে মুছা হয়নি এগুলো তো আর বুঝতে পারি না বলো, তাই জন্য তাকিয়েই মুছামাছিটা করছি। দেখবে এমনিতে যখন একটা কোনো কিছু হয় তখন ভয় পেলে 2-3 দিন এটা মনে থাকে যে এইভাবে আর করবো না, কিন্তু যখন আবার ভালো হয়ে যায়, যখন কাজের মধ্যে লেগে পড়ি, তখন দেখবে এটার জ্ঞান থাকে না যে না আবার যদি চোখে পড়ে, এটা কিন্তু থাকে না। তো যাক, এদিকে আমি পাখাটা মুছে নিলাম, নিয়ে এবার যে সামনের দরজাটা, এই দরজাটা মুছে নিচ্ছি। তো দেখো বৃষ্টি হওয়াতে আর যে গাছগুলো বাইরে ছিল বেশ ভালো ছিল, কিন্তু ঘরের গাছগুলোর আমার যা দুর্দশা অবস্থা, ঘরের মধ্যে একটা গাছ এখন রাখা নেই। তবে বিয়ে বাড়ি থেকে আসার পর সে কাজ করেই যাচ্ছি, কাজ করে যেন আর করতে পারছি না। তবে কালকের দিন দেখি একটুখানি রেস্ট করতে পারি কিনা, না ভিডিও করবো, ভিডিও করা আছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তবে কালকের দিন একটু রেস্ট করলে আমার মনে হবে ভালো হবে, কারণ এই যে কদিন যাবৎ সংসারে কাজকর্ম, তারপর আবার ভিডিও এডিটিংয়ের কাজ, ওগুলো করার জন্য আমার পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো মাঝে যদি আবার একটা দিন রেস্ট করি তাহলে দেখবে আবার সব কিছু ঠিকঠাক হবে, শরীরের উপর অতটা দখল যাবে না। ওই যে আসা যাওয়া গরমের মধ্যে জার্নি করা, তাহলে তো বুঝতেই পারছো কী পরিমাণে দখলটা গেল। তো এদিকে দরজাটা মুছে এই যে দেখো এবার জানলাগুলোর মধ্যে তো যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে থাকলেও মাকড়সা জাল করে ফেলে, আর বাড়িতে ছিলাম না তাহলে তো বুঝতেই পারো পরিষ্কারের কোনো ছিল না, মাকড়সা যতটা পেয়েছে ততটাই কিন্তু জাল করে নিয়েছে। তো তাই জন্য এটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে মানি প্ল্যান্ট 1-2টা ছিল, ওইটাকে দেখো বাইরে এনে এইভাবে রেখে দিয়েছি, এটা থেকে যদি হয়তো হবে, কীভাবে যে গাছগুলো চলে গেলো জানো তো।
তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে ঝাড় দিয়ে এবারে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেবো। তবে ঘরটা মুছবো না, কালকেও মুছেছিলাম, এর আগের দিনও মুছেছিলাম, আজকে কিন্তু মুছতে হবে না। এমনিতে পুরো ফ্রেশ করে ঘরটাকে না ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর এই সাইডটা দিয়ে এই দূরে এত পরিমাণে গুরু গাড়ি ফেলে রাখে, ঠাকুর ঘরের দিকেও ফেলে রাখে, এমনকি আমার এই সাইডটা দিয়েও ফেলে রাখে। একদিন তো দেখছি মাছের কাঁটা এনে ফেলে রাখলো, তাহলে বুঝতে পারছো এই দূরে কী মানে অবস্থা করে। ভাগ্যিস ঠাকুরের আসনে নিয়ে ফেলেনি, কারণ ওই পাশে আমার শাশুড়ি মার ঠাকুর ঘর, তো ভাগ্যিস ওই ঘরে নিয়ে ফেলেনি, না হলে কি অবস্থা হতো। এমনিতেই একটা জায়গা খালি জায়গার মধ্যে পড়লে আচ্ছা ওটাকে ফেলে দিয়ে জায়গাটা মুছে নিতাম, কিন্তু ঠাকুরের আসন টাসনের উপরে পড়লে তখন বুঝো কী অবস্থা হয়। তো এই তো আর কার কথা বুঝবো, ওরা যদি বুঝতো তাহলে তো হতো। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর তো ওই ঘরে একটু কাজ টুকিটাকি এগুলো করে নিলে হবে। তবে ইন্ডাকশনের মধ্যে না তাড়াতাড়ি রান্না করা যায় না, গ্যাসের মধ্যে হলে যেন একটা ঝটপট রান্না শেষ করা যায়, কিন্তু ইন্ডাকশনের মধ্যে হয় না। তাই জন্য আমি বুদ্ধি করে কাল রাত্রিবেলায় তরকারিটা রান্না করে দিয়েছি, না হলে আমার সকালবেলা যেন অতটা চাপ না পড়ে। এখন তো ভাতটা নামিয়েছি, আর এখন শুধু একটু আমের চাটনি করব। আমার আবার গরমকালে না একটু আমের চাটনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, টক টক বেশ ভালো লাগে খেতে। তো এদিকে দেখো এই জায়গাটাকে পুরো ঝাড় দিয়ে তারপর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোও কিন্তু দিয়ে দিলাম। এগুলো হলো আমাদের বাড়ির গাছের আম, তো বাবু সেদিন পাঠিয়েছিল। এগুলো মানে যখন আমটা পাকবে তখন এত পরিমাণে টক, খাওয়ার যোগ্যই থাকে না, এত পরিমাণে পোকা হয়, কাঁচা অবস্থায় খেতে যা মজা। তবে এগুলো আধা কাঁচা আধা পাকা এরকম কিন্তু। তো এগুলোকে একটু সেদ্ধ করে তারপর একটু এই শুকনো লঙ্কা আর সর্ষে সম্বার দিয়ে কিন্তু ইয়েটা দিয়েছিলাম, আমগুলো একটু হালকা ভাজাভুজি করে তারপর চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। তারপর পরিমাণ মতো জলটা দিয়ে যখন একটু এরকম ঘন ঘন হয়ে গেলো তখন কিন্তু এবারে নামিয়ে নিচ্ছে। আমার তো বেশ ভালো লাগে এরকম আমের চাটনি বলতে পারো বা ইয়ে বলতে পারো, বেশ ভালোই লাগে খেতে, মানে এক মুঠো ভাত যেন একটু বেশিই খাওয়া যায়। তো এদিকে দেখো এবার আমের চাটনিটাকে জায়গা মতো নিয়ে রাখি। তারপর তো এদিকে এখন এই যে ইন্ডাকশনটা মুছামাছির ব্যাপার আছে, আর এদিকে আবার বাসন কুসনও কয়েকটা পড়েছে, এগুলোও মাজা ঘষা করতে হবে। তো এদিকে তোমার দাদাভাই কিন্তু এক ফাঁকে খাওয়া দাওয়া করে দোকানে চলেও গেল, আর আমার খাওয়া হয়নি, আমি খাবো। তার আগে ভাবলাম যে ঘরের কাজগুলো শেষ করিনি, ঘরের কাজগুলো শেষ না করে না আমি খেতে বসলেও শান্তি পাবো না। ওই যে ঝটপট করে তাড়াহুড়ো করে খেতে লাগবে, আর সমস্ত কাজ বা শেষ করে যদি আমি খেতে বসি তখন দেখবো আমি আস্তে ধীরে করলেও কোনো ব্যাপার না। আর আমি সবসময় এইভাবেই করি, একদম কাজ বা শেষ করি না আমি খেতে বসি। ও তো তাড়াহুড়ো করে নাকে মুখে যে খাওয়া, ওইটা আবার আমার দ্বারা হয় না। তো এদিকে দেখো এবার ইন্ডাকশনটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকে তারটার মধ্যে তো ইয়ে পড়ে, তাই জায়গাটা একটু মুছে দিলাম। 10:31 বাজে এখন। তো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, তবে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল। আর দেখো মুখটা একটু কীরকম লাগছে না, এমনিতে তো চোখে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম কিন্তু ঠিকই হয়েছে, সকালবেলায় আজকে উঠতে লেটও হয়ে গেছে, কিন্তু তারপরে যেন ঘুম কাটছে না। দেখো কাল রাত্রিবেলায় কয়টার দিকে বাইরে যাবো, তখন প্রায় 2:30টার মতো বাজে, ঘুম থেকে উঠলাম বাইরে যাব। এমনিতে দেখছি নাকেরটা না খোলা অবস্থায় আছে, ভাগ্যিস ঘরে থাকা অবস্থায় মানে আমার হাতে পড়লো, না হলে তো যদি বাইরে গিয়ে পড়তাম তাহলে তো খুঁজেই পেতাম না। আর সকালবেলায় মাথা পুরো গরম হয়ে থাকতো, আরও সোনার যা দাম এখন। তো ঘরের মধ্যে না হঠাৎ করে নাকটা চুল করছি, এমনিতে দেখছি নাকটা মানে নাকেরটা খুলে আছে, তো আবার এটাকে এনে রাখলাম। তো জায়গা মতো তুলে রাখতে লাগবে, এটা প্রায় সময় না নাকেরটা খুলে যায়। তো এখন আমি খাওয়া দাওয়া করবো আর রান্নাঘর পুরো। এই যে দেখো বাইরে যা পরিমাণে রোদ দিয়েছে, দুদিন আগে কাপড় ধুয়েছিলাম তখন বাইরে করে কতবার করে দৌড়াতে হচ্ছে, রোদের ইয়ে ছিল না, বৃষ্টি আসতো। আর এখন দেখো আজকে কী পরিমাণে বৃষ্টি দিয়েছে। যত সকাল সকাল রান্নাবান্না শেষ করা যায় ততই ভালো। তো এই যে দেখো পুরো রান্নাঘর ক্লিন, আর যেহেতু গ্যাস নেই তাই গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম, না হলে আবার কক্কা এসে পটি করে দিয়ে যায়। ওই ইন্ডাকশানটাও ঢাকা দিয়ে রাখবো, এখন একটু ঠান্ডার জন্য রাখলাম। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর যাবো ওই ঘরে। ঠাকুরের থালা বাসন মাজা আছে, পুজোটা দিতে গেলে সহজে দিয়ে নিতে পারবো। ঠাকুরের থালা বাসনটা এখন মেজে ঘষিয়ে রাখি, কারণ যা গরম দিই এই গরমে স্নান করে এসে পুজো দিতে দিতে ঘেমে যায়। তার উপর যদি আবার বাসন কুসন মেজে আনতে লাগে তাহলে তো আরও মানে ইয়েটা বেশি লাগে। আর ঘুমের চোরে কথাই বলতে পারছি না, আজকে কাঁঠাল খেয়েছি তাই জন্য ঘুম পাচ্ছে বেশি। তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করি। তো কমপ্লিট করে গেলাম ওই ঘরে, গিয়েই তো দেখছি এদিকে আবার চিরুনিগুলো ময়লা হয়ে আছে। কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো চিরুনিগুলো কালকেই পরিষ্কার করতাম কিন্তু ভুলে গেছি। ভুল হলে আর মানে মনে না থাকলে আর কী করা যাবে বলো। তো তাই জন্য চিরুনিগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছে। আর চিরুনি ময়লা হলে না আমারই ভালো লাগে না। তোমার দাদাভাই তো একদম মানে কী যে বকাঝকা করে যদি চিরুনিটা ময়লা দেখতে পাই। তো আমার মনে না থাকলে আর কী করবো বলো, মনে ছিল না। তো এখন যেহেতু চিরুনিটা মানে চুল আঁচড়াবো না কেন যেন আমি ড্রেসিং টেবিলের সামনে গেলাম, চিরুনিগুলো দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে আছে। তো তাই জন্য চিরুনিটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। চিরুনি পরিষ্কার না থাকলে না মানে ভালো লাগে না দেখতে। তো আবারও দেখো একটুখানি সাবান নিয়ে এই যে চিরুনিটাকে ভালো করে মেজে ঘষে দিচ্ছি। এই যে
3টা চিরুনি। ফার্স্টে তো তোমার দাদাভাইয়ের একটা ছিল, আমার একটা ছিল, তারপর তোমার দাদাভাইয়ের চিরুনিটা দিয়েও আমি আশ্রয় নিতাম, আবারও ও একটা এনেছে, তারপরেও দেখবে মাঝে মধ্যে ভুলে যাই ওর চিরুনি দিয়ে আশ্রয় ফেলি। তবে এখন তো আর স্ট্রেট করার পর চুলটা তো উঠছে না, আগে তো যা পরিমাণে চুল উঠতো, জট বেঁধে থাকতো, এখন তো জট পাকিয়ে থাকে না, তাই জন্য চুলটা মানে ইয়েও করে না, মানে পড়েও না, চুলটা কিন্তু কমই পড়ে 1-2টা চুল পড়ে। তো চুল পড়াটা বদ্ধ হয়ে গেলে তো ভালো হতো, জানি না চুল পড়াটা কতদিন মানে বদ্ধ থাকবে, না হলে তো আবার চুল পড়া শুরু হলে তো বেশ। তো এদিকে দেখো চিরুনিগুলো এবারে এখানে এনে মেলে দিয়েছি, কারণ ভিজা তো তাই জন্য। তারপর এদিকে টিপিটা ঢাকা দিয়ে রাখলাম, কালকে তো টিপিটা ঢাকা হয়নি, তো তাই জন্য এই কাপড়টাকে কেটে সাইজ মতো নিয়ে টিপিটা দিলাম ঢাকা দিয়ে। তারপর চলে আসলাম পেছনের রুমে, এসেই তো এই যে আলনার ইয়েটাকে ভালো করে মুছামুছি করে নিচ্ছি। সাইড ফাইডগুলো মুছাই আছে, সেদিন মুছিয়েছিলাম, তারপর নিচটা একটু ভালো করে মুছে দিচ্ছি। দিয়ে এই সাইডে একটা কাপড় দিয়ে দেবো, কাপড়টা দিয়ে এর মধ্যে যে একটা ঝুড়ির মতো থাকে, এই ঝুড়িটার মধ্যেও কাপড় চোপড় রাখা, তাহলে বুঝতে পারছো কী পরিমাণে কাপড় চোপড় আমার ঘরে একটা না কোনো কিছু না আনলে না হবে, যে মানে কাপড় চোপড় রাখার জন্য। কিন্তু আনবো যে রাখবোটা কোথায়, সেই রাখার জায়গাটা তো নেই বলো, তো কী যে করে বুঝে উঠতে পারছি না। বা বারান্দার মধ্যে নিয়ে কোনো কিছু রাখবো, যে জিনিসগুলো কম ইউজ হয় এগুলো নিয়ে যে রাখবো ওইটারও জায়গা নেই, পুরো জায়গা পুরো ব্লক হয়ে আছে। তো এদিকে দেখো এই জায়গাটাকে মোছামাছি করে এই জায়গাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে, ওই যে আমার একটা চাটাই আছে, আমার লেপ কম্বল এগুলো রোদে দেওয়া হয়, তো এটা আবার এখানে রেখে দিয়েছি। সেদিন আমার বোনের এসেছিলো, তখন আবার নিচে বিছানাও করেছিলাম, এটা দিয়ে বেশ ভালো লেগেছিলো নিচে শুতে গিয়ে। তারপর আর কি, এবার এখন ঘরটা পুরো ভালো করে ঝাড়টা দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে, ঘর তো মুছবো না, সোজা চলে যাবো স্নান করে, সবার এদিকে পুজো টুজোও আছে, তো এদিকে আছে। তবে আজকে যে ভিডিও শ্যুটটা করছি না, এখন যেন কাজগুলো করছি, শরীরের মধ্যে আমার এত পরিমাণে অলসতা ভর করে আছে, কিন্তু কাজগুলো না করলে না হবে। এদিকে আবার পুজো দেওয়াও আছে, তো কতটা সময় আর করব, তাই জন্য কিন্তু আমাকে জোর করে কাজগুলো করতে হচ্ছে, না হলে আমার যেন শুধু ঘুম চলে আসছে, এত পরিমাণে ঘুম পাচ্ছিল। তারপরে এই যে দেখো এবারে পুরো ঘরটাকে একদম ক্লিন করে নিচ্ছে। আর পুরো ঘরটা আমার দেখো একদম পুরো একদিকে কালো একদিকে সাদা, পাকাটা করার পরেই না এরকম হয়েছিল। আমার রান্নাঘরটা আবার একদম পুরো ঠিকঠাকই আছে। তারপরে এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ, এই রোদ দিলে না অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, কিন্তু কাপড় চোপড় আবার শুকিয়ে যাবে। কিন্তু দুদিন তো কী দৌড়াদৌড়ি না করলাম বাইরে করে এই কাপড় চোপড় নিয়ে, যা শেকমেশ। আজকে একটা ব্লাউজ শুকিয়ে গেল, সমস্ত কাপড় চোপড় আমার কিন্তু শুকানো হয়ে গেছে। এবার এগুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো রাখবো। তো এই যে দেখো এখানটা কিন্তু আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সেদিন তো গাছের ওষুধ দিয়েছিলাম বলেইছিলাম, তারপর থেকে এদিন থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, তো কিছুটা সময় তো ছিল, আমার বাবুও বলছিল অনেক পাওয়ার, তো এগুলো 1 ঘন্টা লাগলে নাকি হয়ে যায়, তো ঘন্টার উপরে লেগেছিল। তার উপর দেখো এই গাছগুলো যেন এখন লাল হয়ে পুরো মরে যাচ্ছে। তারপর দিকে লাকি বাম্বু গাছগুলো বারান্দার মধ্যে ছিল, জল দিয়ে। তোমার দাদা এবার কালকে এনেছিল জাম, তো কালকে তো আর পেটটা আমার ঠিকঠাক ছিল না, তাই জন্য জামটার ভর্তা করিনি, তাই আজকে জাম ভর্তা করবো। তবে আমি একা খাবো না, আমি আমার জাতের দিয়ে আবার খাবো, তো অতগুলো জাম তো আর একা খেতে পারবো না। তো জাম ভর্তার মধ্যে তো অত কিছু দিতে লাগে না, আর আমি জাম ভর্তা ভালো করতেও পারি না। আম ভর্তাটা ভালো করতে পারি, জলপাই ভর্তা, আম ভর্তা, কিন্তু জামটা আমি অতটা ভালো ভর্তা করতে পারি না। তো জামটা দিয়ে ফার্স্টে নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো কাঁচা লঙ্কা চিরা দিচ্ছি, আর একটুখানি চিনিও দেবো, কারণ জামটা না অতটা আবার মিষ্টিও না। অনেক জাম দেখবে কী পরিমাণে মিষ্টি থাকে, অতটা মিষ্টিও নেই। আর সবগুলো একদম যে নরম হয়ে গেল এরকমও কিন্তু না, হালকা একটু শক্ত টাইপের আছে, মানে এমনিতে খাওয়া যায়, শক্ত বলতে এতটাও শক্ত না, কিন্তু কিছু কিছু আবার আছে। তো তাই জন্য আবার এগুলো ফেলে দিয়ে এবার তো আর কি, জাম ভর্তার মেন হলো গিয়ে ডাকা, মাখাটা তো মেন হলো গিয়ে ডাকা। তো ডাকা দিয়ে তুলে দেখছি অতটা মানে হয়নি, ওই যে বললাম জামগুলো অতটাও নরম নয়। তো তাই জন্য আবার কী করলাম, এই যে দেখো এবার আমি একটু মানে করে নিলাম, হাত দিয়ে মেখে নিয়েছি, নিয়ে তোমার দাদাভাইয়ের জন্য এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এদিকে আমার কাকি শাশুড়ি ঘরে এখন গিয়ে দিয়ে আসবো। ওরা আবার একটু ভর্তা খেতে পছন্দই করে, তবে এই বছর আম ভর্তা খাওয়া হয়নি, বাড়িতে গিয়ে আম ভর্তা খেয়েছিলাম। তারপর আর কি ভর্তাটা খেয়ে ওদের করে দিয়ে আমি স্নান করে চলে আসলাম। এসে এই যে দেখো এবার আমি পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি, সারাদিনের কাজবাজ বলতে পারো এখন আমার শেষ, এবারে আমি আমার মতো করে সময়টা কাটাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এবারে পুরো ঘরে এখন আমি দুটোটা দেখিয়ে দিই।